নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস তৈরি করছি। তো আজকে হবে আলুর পরোটা, আলুর পুর ভরে পরোটা বানাবো। তো তার সঙ্গে আমি বাদাম দিয়ে একটা চাটনি তৈরি করব। খুব সুন্দর, খুব মুখরোচক, খেতে এত ভালো লাগে যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। বাদামটাকে প্রথমে ভেজে নেব, কাঁচা রসুন এটাকেও আমি ভেজে নেব, কাঁচা লঙ্কা এটাকেও আমি ভেজে নেব। তো এইগুলো ভেজে একত্রে আমি একটা চাটনি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। তো কিভাবে তৈরি করছি আমার সঙ্গে থাকবেন এবং পুরো চাটনির রেসিপিটা দেখবেন। তো এই চাটনিটাতে মেনই হচ্ছে বাদাম আর রসুনের খেলা। খুব সুন্দর হবে, খুব সুন্দর। তো চাটনিটা বানাই, কিভাবে বানাচ্ছি দেখাবো আপনাদেরকে, আপনারাও শিখে নেবেন, আমিও বানিয়ে নিচ্ছি। আমার কড়াই মোটামুটি হালকা গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দেবো নুন। এটা কিন্তু নুন খাবার জন্য নয়, নুনটা দিলাম বাদামটাকে ভাজবার জন্য। আমি এই যে বাদাম কটা এই নুনের মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে বাদামটা ভাজলে পরে খুব সুন্দর ভাজা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর বালি দিয়ে ভাজলে পরে কি হয়, বালি দিয়ে ভাজলে বাদামটা যখন ফেটে যাবে তার ভিতরে বালি থেকে যায়। আর নুন থেকে গেলে তো সেটা, নুন তো খাবার জিনিস, এবং জল পেলে পরে সেটা গলে যাবে, কিন্তু বালিটা আর গলে না। তাই আমি আজকে নুন দিয়ে বাদামটাকে ভাজবো। বন্ধুরা, আমি আজকে বাদামটা নুন দিয়ে ভাজছি। তো এই কারণে ভাজছি যে বালি দিয়ে ভাজলে পরে কি, বালি দিয়ে বাদামটা যখনই ফাটতে শুরু করবে বালিটা কিন্তু বাদামের ভেতরে রয়ে যাবে, সেটা ঝাড়লেও অনেক সময় বেরোয় না, মানে বাদামের সঙ্গে ছিটে যায়। যার জন্য আমি আজকে নুন দিয়ে ভাজছি। নুন একটু ভিতরে থেকে গেলেও কোনো অসুবিধা নেই, এটা তো খাওয়ারই জিনিস। আমি বাদামটা নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এই যে বাদামের গায়ে নুন লেগে রয়েছে, এটা কিন্তু বালি হলে পরে কিন্তু খাওয়া যেত না। যার জন্য আজকে বালি দিয়েই বাদামটাকে ভেজে নিলাম। আমার বাদামটা আমি এই যে নুন দিয়ে বাদামটা ভেজে নিয়েছি, বাদামটা হয়ে গেছে। আমি বাদামটা নামিয়ে নেব। এই বাদামটা আমি নামিয়ে নুনটা চেলে আমি বার করে নেব। নুনটা বার করে নিলাম। এরপরে বাদামটা ঠান্ডা হোক, বাদামটা ঠান্ডা হলে পরে বাদামের তো ওই নুনের মধ্যে আমি রসুনটাকেও ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও সঙ্গে দিয়ে দিয়েছি। এরপরে নুনের থেকে সমস্ত বেছে বার করে নেব আর রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খোসাগুলো সমস্ত ছাড়িয়ে দিয়েছি। বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, বাদামটা একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে আমার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। বাদামটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে বেটে নেব। বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি, ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যেই। দেবো সামান্য চিনি।
দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে আমি বেটে নেব। বন্ধুরা, এই যে আমার বাদামের চাটনি রেডি হয়ে গেছে। এরপরে আপনি রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, যেভাবেই খান না কেন খুব ভালো লাগবে। তো চলুন, আজকে টুম্পা পরোটা বানাচ্ছে, পরোটা দিয়ে খাই।